আমার প্রশ্ন বিজেপিকে অর্চনাদিকে, হ্যাঁ। উদয়নগুহ আপনাদের নিয়ে আপনাদের কি ভয় আছে? তার জন্য তার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? আচ্ছা, আর কিছু? আমার একটা প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক অভিযোগ করছেন, নিশীথ প্রামাণিক দাবি করছেন, না, আবার এদিকে নিশীথ প্রামাণিকই বলছেন ওর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো রুচি আমি নেই। আগে ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হলো, এই যে ভোটটা ঘন্টা বাজলো, এর মধ্যে নিশীথ প্রামাণিকের গাড়িতে 2 বা 3 বার হামলা হয়েছে, কয়েকটা বার অশান্তি হয়েছে, পুলিশ র্যাফ নেমে ঠিক করেছে, হয়েছে তো অশান্তি। এছাড়াও পোস্ট পোল ভায়োলেন্সে যে সাংঘাতিক রকম যে ঘটনাগুলো ঘটেছিল, তার মুখ কে ছিল, কার প্ররোচনায় হয়েছিল, আমার থেকে ভালো আপনি জানেন। আর তার চেয়ে বড় কথা, ন্যাশনাল হিউম্যান রাইটস বলে গেছে উদয়ন গুহ হলো দাগি ক্রিমিনাল। সুতরাং এইরকম মানুষ ইলেকশন কমিশন মনে করে এই লোকটা বাইরে ছাড়া থাকলে ফ্রি আমাদের গাড়িতে হামলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মারা হচ্ছে, আর বলছে নাকি উদয়ন গুহ মারছে। 5টা বিধায়ক, আমি আটকাইনি, বিজেপি আটকাইনি, 5টা বিধায়ক ইলেকশন ওকে প্লিজ, আমাকে ওকে একটু বলতে হ্যাঁ, দিন, শেষ একটু শেষ। এক সেকেন্ড। একটু আগে ঝগড়া করছিল তৃণমূল আর সিপিএম। আমার মনে হয় আমার সামনে যে ছোট ছোট ভাই বোনেরা বসে আছে, কেউ ভুলে যায়নি, তাদের মেমোরি থেকে এখনো ডিলিট হয়নি সীতারাম ইয়েচুরি আর অভিষেক ব্যানার্জি কি সুন্দর স্যান্ডউইচ কফি খাচ্ছিলেন, ইন্ডিজোট কি সুন্দর করে 5 বার হানিমুন করলো 5টা শহরে। কি ভাই তোমরা ভুলে গেছো? এখানে বসে এই যুদ্ধটা করা, এই যে কথাগুলো বাইনারি করা, এগুলো মানুষকে রাজভবনে হাসাচ্ছে। দিদি আর আর অমিত মানুষ শাহ ঠিক মোদি করে মিটিং নিয়েছে হয়, যে এটাকেও ভোট বলেন দেবো ভাইপো ঘুরে বেড়ায়, উন্নয়নের দিল্লির পক্ষে, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট ভোট হয়, দেবো এত লম্বা চওড়া ওকে, ডায়লগ ওকে। মারছে, ভোট অফিসে দেবো অ্যারেস্ট বিজেপিকে। করেন না কেন? এবং প্লিজ, একদম chaotic situation নয়, chaotic studio নয়, chaotic studio নয়, প্লিজ এক এক করে। পার্থদা, ব্যক্তি আক্রমণের রাজনীতি কি প্রাধান্য পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা অনেক বেশি করে এই আলোচনাটাই করছেন। দেখুন, সুস্থ রাজনীতির বাইরে যা আছে সবই পশ্চিমবাংলায় প্রাধান্য পাচ্ছে, এ তো অস্বীকার করে লাভ নেই। এখানে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাটা দেখলাম, প্রথমেই যেটা বলা উচিত একজন আইনের ছাত্র হিসেবে, যে পুলিশের কাছে গিয়ে যখন কোনো অভিযোগ করা হয়, সেই অভিযোগটা গ্রহণ করা কিন্তু পুলিশের প্রাথমিক কর্তব্য। আচ্ছা, সেই অভিযোগের সত্য সে পরে বিচার করবে, সেটা নিয়ে কেস হবে কি হবে না, কি ধারা দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু অভিযোগটা গ্রহণ করতে হবে। যাই হোক, এতক্ষণ যে আলোচনাটা হচ্ছে, আমরা কিন্তু একটা সামনে জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি, উত্তরবঙ্গের নির্বাচন। কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে উত্তরবঙ্গের নির্বাচন এলেই এই বাংলা ভাগের কথা আসে। আর একটা এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, যেটা বারবার উঠে আসে। এবারে এখনো কিন্তু উত্তরবঙ্গের দলই দাবি করছে কোনো বঞ্চনাই নেই, আর আমরা তো সেটাই বলছি। আমরা তো বরং রাজ্য সরকার টাকা দিচ্ছে, বঞ্চনার টাকা দিচ্ছে। আমরা একটা এমস দিয়েছিলাম উত্তরবঙ্গের জন্য, সেই এমসটাকে পর্যন্ত উত্তরবঙ্গে করা হয়নি। জিতিয়েতে কত টাকা লেনদেন সেই হয়েছে? এমসটাকে উত্তরবঙ্গে কত করা টাকার হয়নি। মানুষ উপকার পেয়েছে? উত্তরবঙ্গে কত হলে মানুষের উপকার উত্তরবঙ্গের রায়গঞ্জ, চিত্রটা- সবাই মিলে নয়, সবাই মিলে নয়, চিত্রটা সবাই মিলে নয়, বদলে তোমরা যাবে। এখানে সেই চিত্রটা please, চিত্রটা বদলে যাবে। ওকে প্লিজ, আমি মৃত্যুঞ্জয়কে এই উত্তর নেব। এই যে না এইমস নিয়ে আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন জনসভায় হেমতাবাদে, যে উত্তরবঙ্গে তোমরা করতে দাওনি, রায়গঞ্জে এইমস করতে দাওনি তোমরা। আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এবং বলেছেন জিতিয়ে দিলে রায়গঞ্জে এইমস হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। জিতিয়ে দিলে তো অনেক কিছুই হতো। মানে 2014-তে বলেছিল যে 100 টাকার, মানে পেট্রোলটা 100 টাকা হয়েছে, জেতার পরে আমরা দেখেছি যেটা হওয়ার কথা 50 টাকা, আমরা রান্নার গ্যাস উত্তরবঙ্গে হওয়ার কথা 250 টাকা, আমরা 1000 টাকা। সবাই মিলে নয়। তো আমরা তোমাদের কিছুই তো, বলেছিল, 2 কোটি কি চাকরি, কালো টাকা উদ্ধার, কিছুই তো হয়নি। ওই শুভেন্দু অধিকারী এখন বিশ্বমানের CBID থেকে বাঁচার জন্য ওখানে গেছে। ভালো ভালো উত্তরবঙ্গের মানুষ লোক জানে, কম সময়ে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এয়ারপোর্ট অর্চনাদি হয়তো জানে না, রায়গঞ্জে মেডিকেল কলেজ, শিলিগুড়িতে মেডিকেল কলেজ। আপনারা জনতার সামনে, আপনারা সবাই মিলে এই সামান্য জনতার সামনে যদি একসাথে কথা বলেন, তাহলে এরাও শুনতে পাবেন না, আর টেলিভিশনের দর্শকরাও, চ্যানেল দর্শকরাও শুনতে পাবেন না। বেশ, শিলিগুড়িতে মেডিকেল কলেজ, রায়গঞ্জে মেডিকেল কলেজ এই সরকারের আমলে হয়েছে, হ্যাঁ। কংগ্রেসের বা বামফ্রন্টের সময় হয়নি। আচ্ছা, আমাদের সরকার করেছে ঠিক, রায়গঞ্জের আসছি, মেডিকেল কলেজ, আসছি, শিলিগুড়ির মেডিকেল আসছি, কলেজটা। আসছি, কিন্তু তারপরেও ডাক্তার, আমি এক সেকেন্ড এই Okay, প্রসঙ্গে please. একটা কথা খালি বলি। আজকে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে, আজকে উত্তরবঙ্গে একটা নিউরো সার্জারি হয় না, সেই পেশেন্টটাকে 8 ঘন্টা চলে আসতে হয় পিজিতে আরজি করে। জানেন এই দুরবস্থা? তাহলে কি? আমি তো এই তাহলে কথাই কি? বলছি। বেশ, মানুষ বেশ, কেন বেশ, ভোট দেবে? আমি আসলে কেন ভোট দেবে? ওকে, শিলিগুড়ি, এটা জনসভা নয়, এটা জনসভা নয়, প্লিজ, এটা জনসভা নয়, এটা জনসভা নয়, প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গে উন্নয়ন দুদলই দাবি করছে,
কিন্তু এখানে কি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিশীথ প্রামাণিক আর বেশি হয়ে যাচ্ছে উদয়ন গুহ? দেখুন, আমি আবারও আপনাকে অয়নদা বলছি, মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিক। 5 বছর যাদের দেখা পাওয়া যায়নি, ভোটের আগে তারা বাইনারি করছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আমার আবেদন, কালকে যেই জিতুক, যাকেই মানুষ পছন্দ করুক, অন্তত দয়া করে তৃণমূল বিজেপির লড়াইয়ে যেন শীতলকুচি না হয়। কারণ এই শীতলকুচির ঘটনার বেনিফিট তৃণমূল নিয়েছিল, বিজেপি নিয়েছিল। হিন্দু মুসলমান করতে চায় এরা উত্তর বাংলা দক্ষিণ বাংলা করতে চায়, এরা জাতপাতের রাজনীতি করতে চায়, গরিব চা বাগানের শ্রমিকের তৃণমূল তৃণমূল রাজনীতি জাতপাত করতে চায়। এটা তো ওরা বলবেই, আর কি বলার না, তোমরা বলো বিজেপির বিরুদ্ধে। আমরা বলছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার যেই দলটা, তার নাম তৃণমূল কংগ্রেস। আমরা বলেছি এই বাংলা একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে যে কথাটা আমরা বলেছি, যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে বলেছে যে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ না পশ্চিমবঙ্গ একটাই একদম বঙ্গ। একদম। আমরা আমি অর্চনাদির কাছে আসবো। বারবার এই যে পার্থদা অনেকক্ষণ আগে বললেন না, এই যে কোচবিহার নিয়ে যখন আলোচনা করছিলাম, বাংলা ভাব রাজু বিস থেকে কান খুলে শুনে নিন, বিজেপি বঙ্গভাগের পক্ষে কখনোই নয়। আমরা যেটা চাই সেটা হলো সবাই মিলে বললে হবে না, প্লিজ। তাদের যোগাযোগ, ভালো ট্রেন, তাদের রাস্তাঘাট, তাদের সবকিছুর উন্নয়ন করে পাহাড়ের মানুষ সাংসদ দার্জিলিং এর প্রার্থী বলছে উত্তরবঙ্গ চাই, জনবাল্লা সাংসদ ছিল বলছে উত্তরবঙ্গ চাই, আর এখানে অর্চনা দিয়েছে বলছে আমরা উত্তরবঙ্গ চাই না। অর্চনাদি কেন? অমিত শাহ তো বলেছেন, অনন্ত মহারাজ বলেছেন, আমাকে হুট আউট করে দিয়েছে যে কেন্দ্র শাসিত অঞ্চল হবে না। বিষ্ণুপ্রসাদ শর্মা কেন বলছে? একটা কথা বলবো, রাজু বিস জন্মাল্লা কেন বলছে? সাংসদ তো। মানুষের ভোটটা নেবার জন্য ভাগের কথা বলা, তাহলে মিথ্যে কথা বলছে। মানুষের ভোটটা নেবার জন্য সময় ভাগের কথাটা বলা। বাংলা ভাগের কথা আরেকজন 21 সালে বলেছিল, রায়গঞ্জের বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবারে কার প্রার্থী তৃণমূলকে প্রশ্নটা করুন। তৃণমূল বিজেপি উভয়ই রাজ্য ভাগের তাস খেলে যখন যার বেনিফিটের দরকার পড়ে। আমরা বলছি এসব ইস্যু পরে উত্তর বাংলার মানুষের রুটি রুজির লড়াই, চা বাগানের শ্রমিকের মজুরি, চা বাগান জুড়ে সিন্ডিকেট চলছে, তৃণমূল বিজেপি দালালি চালাচ্ছে, এত এমএলএ এত এমপি, তারপর উত্তর বাংলার উন্নয়ন হয়নি কেন? এরা তো উত্তরবঙ্গে, যারা উত্তরবঙ্গের দাবি করে সুভাষ সিংকে সরাসরি সমর্থন করেছিল, এদের মুখে বড় বড় কথা ইতিহাস শুনবো। নয় বাস্তব। তারপর বিমল গুরু ইতিহাস নয় বাস্তব। সরাসরি সমর্থন ইতিহাস করেছিল। নয় বাস্তব। পুলিশ কর্মী খুনে ভাই ইতিহাস মনে করিও না। বিমল গুরু পুলিশ খুন করলো, আজকে সেই বিমল গুরুকে কোলে করে তোমরা ধরো। উত্তর বাংলায় যখন যাকে পারো তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে। তোমরা একটু রেস্ট নাও, আমিও একটু রেস্ট নিই, কারণ আজকে উত্তরবঙ্গের প্রার্থীরা তারা একটু রিল্যাক্স মুডে আছেন। কালকে দৌড়তে হবে, হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু এতদিন প্যাচ প্যাচে গরম, চাঁদি ফাটা গরমের মধ্যে যা পরিশ্রম করেছেন, আজকে কেমন কাটালেন সেই প্রার্থীরা দেখুন। কারো গলায় গান, কেউ আবার ভোটের ময়দান থেকে ভলিবলের কোর্টে। জলপাইগুড়িতে রায় বনাম রায়, বিজেপির জয়ন্ত রায় প্রতিপক্ষ তৃণমূলের নির্মল চন্দ্র রায়। প্রায় 1.5 মাস ধরে দুজনে প্রচার করেছেন, অনেক ঘামও ছড়িয়েছেন। শুক্রবার রায়দের নিয়ে রায় দেবেন ভোটাররা। এর 24 ঘন্টা আগে দুই রায় রেস্টে। দখলটা তো এখনো আছেই, মানে এতদিনে যে পরিশ্রম, কোনো দিন 20-25 কিলোমিটার হেঁটেছি, তো আজকে মনে হচ্ছে তার থেকে অনেকটা হালকা হয়েছি। ওই যে শারীরিক ধকল, সেটা অনেকটাই কমে গেছে। আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের নেতৃত্ব যারা আছেন, তাদের সাথে বসছি, গল্প করছি। আজকে আমি মায়ের পুজো টুজো করে বাড়িতেই আমি থাকবো। বিপক্ষে যে প্রার্থী রয়েছেন আর কি, শুভকামনা থাকলো নতুন বছরের তার প্রতি। বাড়িতে খেলেও আমিষের মধ্যে আমার ছোট মাছটা খুব পছন্দ, সেটা খাওয়া হয়। আর বড় মাছের মধ্যে আমি রুই মাছটাকে বেশি পছন্দ করি। আমার কর্মটা আমি করে যাই, হ্যাঁ ফল সে দেবে, টেনশনটা কিসের? টেনশনটা আমি তাকেই দিয়ে দিয়েছি। ভোটের আগের দিন প্রচার নেই, তাই হাতে সময়। পাড়ার ছেলেদের সঙ্গে ভলিবল খেললেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াই। হ্যাঁ, আজকে আমার নিজের বাড়ি, আমার যেখানে আমি এসেছি টানা 1.5 মাস তো অলরেডি সব জায়গায় গিয়েছি। আজকে আমি নিজের
বাড়িতে সময় দিয়েছি নিজের গ্রাম পঞ্চায়েতে। আলিপুরদুয়ারে এবারে তৃণমূলে প্রকাশ্যে বড়াইক বনাম বিজেপির মনোজ টিগ্গা। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়া চাই, মানে স্বাভাবিক আর কি বলতে পারি। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া। এদিন পার্টি অফিসে ছিলেন তৃণমূলের প্রার্থী, দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা, সঙ্গে চা। যতক্ষণ পর্যন্ত না ব্যালট বাক্স বলছি যে ভোটিং মেশিন যতক্ষণ পর্যন্ত ডিসিআরসিতে ফিরে যাবে বা স্ট্রং রুমে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকবে। বসুনিয়ার উল্টো দিকে বিজেপির নিশীথ প্রামাণিক ভোটের আগের দিনে সকালবেলাটা কাটান বাড়িতে, তারপর যান জেলা পার্টি অফিসে। সেখানে দফায় দফায় ভোট সংক্রান্ত বৈঠক। আজকের দিনটা তো আরো বেশি ব্যস্ততা, কারণ সমস্ত বুথ, প্রায় 2000-এর বেশি বুথ রয়েছে, সমস্ত বুথে ঠিকভাবে পোলিং কিট পৌঁছেছে কিনা, কর্মীরা সমস্ত জায়গায় নিজেদের তারা ঠিকঠাক মতন পৌঁছাচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর নিচ্ছি। ভোটের কোচবিহারে তৃণমূলে বড় ভরসা উদয়ন গুহ, তিনিও এদিন দীর্ঘ সময় পার্টি অফিসেই কাটান। আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার যে ভোট করার অভিজ্ঞতা, তার মধ্যে থেকে যতটুকু ফিনিশিং টাচ দেওয়া যায় সেই টাচটা দিয়ে। নিউজ 18 বাংলা। হাতে আর সময় খুব কম, আমি জনতার উদ্দেশ্যে বলবো, আমি একদম ছোট্ট করে সবার মতামত জেনে নেবো। অর্চনা দি, 19-এর পরে 21-এ 200 পার বলেছিলেন অমিত শাহ, কিন্তু 77, এটা নিয়ে তৃণমূল বারবার অভিযোগ করে, দাবি করে। এবার কি হবে? এবার কোনো পরিবর্তন হয়নি 21-এর পরে? এতদিন হয়ে গেছে, 4 তারিখ অবধি অপেক্ষা করুন। আমরা 30 বলেছি, 30 প্লাস ছাড়া মাইনাস হবে না, 1 নাম্বার। ওকে। আর 2 নাম্বার হলো এই যে এত কথা সব তৈরি করছে, ছোট্ট করে মানুষ ভোটে প্রমাণ দেবে। কারণ আজকে একটা বললো এই হচ্ছে, আমি সিপিএম এর কথাটা আগে ছেড়ে গেছি। ওরা বলেছিল যে আমরা যখন ক্ষমতায় আসবো, সিপিএম প্রাইম মিনিস্টার হলে তারা নিউক্লিয়ার ওয়েপন দেশ থেকে বন্ধ করে দেবে, যাতে চায়না ঢুকে অ্যাটাক করতে পারে। 30 পার তৃণমূল কি বলছে? 30 পার বিজেপি। প্রধানমন্ত্রী এসে বললেন 42-এ 42, আর স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তিনি বলেছিলেন প্রথমে এসে যে 35 টার্গেট, তারপরে বলছে 30, সংখ্যাটা কমতে কমতে 30 নেমেছে তো 35 থেকে। আমি বলছি এটা কমতে কমতে সিঙ্গেল ডিজিট সংখ্যার লড়াই। 30 হবে না, 30 হবে না। তবে বিজেপির প্রতিনিধি যখন নিউক্লিয়ার নিয়ে কথা বললেন, একটা কথা ওনাকে মনে করিয়ে দিতে চাই যে সিপিএম বা বামপন্থীরা তার বিরোধিতা করেছিল, আর একজনরা বিরোধিতা করেছিল, তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা বলেছিল আমরা ক্ষমতায় এলে এই নিউক্লিয়ার ডিল বাতিল করব। চা বাগানগুলো বন্ধ হচ্ছে, শ্রমিক কাজ হারাচ্ছে। আমরা নিউক্লিয়ার বোমের বিরুদ্ধে গাছে ফুল ফোটানোর পক্ষে। উত্তর বাংলা জুড়ে যারা গাছ কেটে, জঙ্গল কেটে ব্যবসা করে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কালকে ভোট হোক। একদম দেখা যাক। আগামীকাল সকাল 7টা থেকে আমরা দিনভর থাকবো, সকাল 6টা থেকেই দিনভর থাকবো এই 3 বিধান লোকসভা কেন্দ্রের ভোটে। সিংহাসনের মহাসংগ্রাম কালকে শুরু, আর সেই সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে কোচবিহারে কি হয়, আলিপুরদুয়ারে কি হয়, সব দিকে আমাদের নজরে থাকবে। নেতা এবং জনতাকে অনেক ধন্যবাদ।